এত আলোকে তবু কেন এ আধার, আধারে লগনে দিন কাটেছি একা। এত আলোকে তবু কেন এ আধার, আধারে লগনে দিন কাটেছি একা। মা গো আমার মা বাহিতে পারি না, আমার পরানো কাঁদে এই অভিমান। দাও বলে দাও পথ বলে দাও, দাও বলে দাও পথ বলে দাও, দাও বলে দাও পথ বলে দাও। রাধে রাধে। প্রণাম গুরুজি। ওরে মা, আজ আমি গর্বিত ও আনন্দিত, তোদের মতন ভক্তদের আমার এই আশ্রমে পেয়েছি। কিন্তু আমার জীবনে একটাই দুঃখ, জানিস মা? গুরুজি, আপনার জীবনে দুঃখ? ওরে মা, মানুষের জীবনে তিনটি গুণ অত্যন্ত প্রয়োজনীয়: শ্রদ্ধা, বিনম্রতা ও যোগ্যতা। গুরুজি, হ্যাঁ, যদি জ্ঞান লাভ করতে চাও তাহলে শ্রদ্ধার প্রয়োজন, আর যদি মান লাভ করতে চাও তাহলে স্বভাবে বিনম্র হওয়ার প্রয়োজন, আর যদি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চাও তাহলে যোগ্যতার প্রয়োজন। গুরুজি, অর্থাৎ শ্রদ্ধা তোমাদের জ্ঞান দেবে, নম্রতা তোমাদের মান দেবে, আর যোগ্যতা তোমাদের উচিত স্থান দেবে। আর এই তিনটি গুণ যদি তোমরা সম্মিলিত করতে পারো তাহলে তোমরা এমন কিছু লাভ করবে যা এই বিশ্বভুবনের সবকিছুর থেকেও অনেক ঊর্ধ্বে। গুরুজি, হ্যাঁ, সম্মান। আর এই হলো সেই সম্মান যা প্রত্যেকটা মানুষের জীবনে লাভ করা উচিত, কারণ এই হলো সেই সম্মান যার কারণে তোমরা চলে যাওয়ার পরেও এই আশ্রম, এই সংসার তোমাদের মনে রাখবে ও ভালোবাসবে। গুরুজি, আপনার মুখের অমৃতবাণী যতই শুনছি আমাদের হৃদয় মন পবিত্র হয়ে উঠছে। হয়ে উঠবেই তো, হয়ে ওঠা উচিত, তা না হলে যে আমার টার্গেট পূরণ হবে না। গুরুজি, ওরে মা, সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো এটাই যে মুদিখানা দোকানে জঞ্জাল থাকে ও স্বর্ণকারের দোকানে জঞ্জাল থাকে। তবে স্বর্ণকারের দোকানের জঞ্জালের এই ব্যবসায়ীদের দোকানের জঞ্জালের থেকেও স্বর্ণকারের দোকানের জঞ্জালের অনেক মূল্য বেশি, কারণ সেখানে যে স্বর্ণের সঙ্গতি থাকে রে মা। গুরুজি, তাই এই বিশ্বভুবনে এমন সঙ্গ নেওয়া উচিত যা এই বিশ্বভুবনের সবকিছু থেকে অনেক ঊর্ধ্বে। গুরুজি, আপনি সর্বশ্রেষ্ঠ ও মহান। যাও, যে যার কক্ষে গিয়ে বিশ্রাম করো, কেমন? প্রণাম গুরুজি। হরে কৃষ্ণ। রাধে রাধে রাধে। কি বাবারা, আমাকে দেখে কি আপনাদের সর্বশ্রেষ্ঠ মহান বলে মনে হয়? তবে হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে আমি একটা স্বামীজি হয়ে কেন এই বেশটা ধারণ করলাম। তবে বাবা, বর্তমানে এখন তো সবকিছু সাজা ব্যবসা চলছে। কেউ সেজে গরু ব্যবসা করছে, কেউ আবার সেজে কয়লা ব্যবসা করছে, কেউ আবার রাতের অন্ধকারে সেজে সাজা ব্যবসা করছে। তাই আমি এই বেশটা এই কারণে ধারণ করেছি যাতে কোনো পুলিশ প্রশাসন আমার গায়ে না ঘেঁষতে পারে। আর এই কি আছে? প্রণাম গুরুজি। আয় শুভ, আয় গুরুজি, শুভ। আমার আশ্রমের কাজ সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ গুরুজি, আপনার আশীর্বাদে সবই ঠিকঠাক চলছে। বলিস কি রে? হ্যাঁ গুরুজি। আমার আশ্রমের নিজ দিয়ে যে সুড়ঙ্গ রয়েছে, এই সুড়ঙ্গের খবর একমাত্র তুই জানিস। হ্যাঁ, সে কথা আমি তুই নিজেই জানি। আজ মহারাষ্ট্রে কতগুলো মেয়ে মানুষের পাঠানোর কথা ছিল। গুরু, অলরেডি আমি 30 জনকে পাঠিয়ে দিয়েছি। বলিস কি রে? হ্যাঁ গুরুজি। সব মেয়ে মানুষের পেট চিরে হিরোইন গুলো ঠিকঠাক ভাবে ঢুকিয়ে দিয়েছিস তো? গুরুজি, সে কথা বলতে আমি যে আপনার চেলা, সে কথা ভুলতে পারি? ওরে ওরে, এ তুই কি করেছিস? ওরে, তুই যদি সবাইকে পাঠিয়ে দিয়ে থাকিস তাহলে আমার ব্যবস্থা কি করেছিস? গুরুজি, আপনি যদি কিছু না মনে করেন, আপনার জন্য এক পেজ রয়েছে, কিন্তু মহিলাটি বিবাহিতা। ছি 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 ছি।
কথাটা বলতে তোর বিবেকে একটু বাদলো না? তুই তো ভালো করেই জানিস আমি কারোর উচ্ছিষ্ট জিনিস গ্রহণ করি না। গুরুজি এখন তাহলে কি হবে? কি আর করা যাবে, নেই যখন এটা দিয়ে কাজ চালিয়ে দিতে হবে। দাঁড়িয়েছিস কেন? তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি পাঠিয়ে দিবি কেমন? হ্যাঁ, বাইরে থেকে তালা লাগিয়ে দিবি। কেউ যদি এসে জিজ্ঞাসা করি বলবি গুরুজি পুজোতে বসেছে। প্রণাম গুরুজি। রাধে রাধে। হরে কৃষ্ণ। গুরুজি, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আয় মায়। ওরে মা, ওরে মা, গুরুজি, গুরুজি, আমি যে তোর জন্য অপেক্ষা করছিলাম রে মা। গুরুজি, অমন ভাবে আমার দিকে তাকিয়ে রয়েছেন কেন? তুমি সুন্দর গুরুজি, তাই থাকি প্রিয়, গুরুজি, একই অপরাধ। আপনি আমার বাবার মতো। এই দেখো, আরে বাবা বাবা বলো না, বাবা বলো না। সবাই যদি তোমার বাবা দাদা হবে তাহলে তোমার মা বৌদিদের চরিত্র ঠিক থাকবে। তা আমার সংসার রয়েছে। এই দেখো, আরে বাবা, মেয়ে মানুষের কোনো সংসার হয় না, মেয়ে মানুষের কোনো স্বাধীনতা হয় না। হ্যাঁ, তারা স্বার্থের সবটুকু ওই সংসারের মধ্যে দিতে দিতে শেষে মৃত্যুবরণ করে। আপনি কি বলছেন? কিন্তু আমি তো তা করছি না রে মা। গুরুজি, প্লিজ না বলো না। কি বলছেন? একটা রাতের জন্য আমার জীবন সাথী হয়ে যাও আপনি কি বলছেন? প্লিজ। তোমার ওই উপচে পড়া যৌবন আজ আমাকে পাগল করে দিয়েছে। এই এই কোথায় পালিয়ে যাচ্ছ? না বলো না প্লিজ। একটা রাতের জন্য আমার জীবন সাথী হয়ে যাও। আমি আপনার দুটি পায়ে ধরতে পারি। এই দেখো, আরে বাবা এ কি করছো? আরে বাবা, আমি স্বামী যে মানুষ, আমার পা ছুঁলে তোমার অকল্যাণ হতে পারে। না, আমায় তুমি যেতে দাও। আরে বাবা, আমি কি তোমাকে ধরে রেখেছি নাকি? না, আমায় ছেড়ে দাও। তুমি আমার মনের পরিস্থিতি কেন বুঝতে পারছো না? না, আমায় তুমি যেতে একটা দাও। রাতের জন্য প্লিজ না, আমার জীবন সাথী হয়ে যাও। না বলো না প্লিজ। হে ঈশ্বর! হে আমার কি সর্বনাশ হলো! কিরে, কেমন লাগলো? শান্তি পেয়েছিস তো মা? এমন শান্তি তুই কোথায় পাবি বল? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরলেও এ শান্তি তুই কোথাও পাবি না। ওরে মা, এই শান্তি যে সব আমি তোদের জন্য সঞ্চয় করে রেখেছি রে মা। শয়তান! হ্যাঁ? তুই এত হিনিস? হ্যাঁ। না না, আপনাদের চোখের সামনে এই মানুষরূপী কাপুরুষটা আমার উপরে নির্মমভাবে অত্যাচার করলো। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এটা যদি আপনাদের বাড়ির বোন হতো, কেউ কি প্রতিবাদ করতেন না? আমি কাকে বলছি? আমি তো একটা বন্ধ ঘরে রয়েছি। তুই যতই চিৎকার কর, তোর ডাকে ওরা কেউ প্রতিবাদ করবে না। কারণটা কি জানিস? কারণ ওরা যে সবাই ওদের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে রে মা। কারণ ওরা যে সবাই আমাকে ভালো করে চেনে। ওরা প্রতিবাদ না করলে কি হয়েছে শয়তান? আমি তোকে পুলিশে দেবো, আমি তোকে মৃত্যুর কাঠ গড়ায় দাঁড় করাবো। তাই নাকি? বলিস কি রে? এই দেখ, তোর সামনে আমি কেমন বড় বাবুকে ফোন করছি, দেখ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ বলছিলাম একটু আমার আশ্রমে আসুন। হ্যাঁ ইমিডিয়েটলি, ওকে ওকে। একই কি বাবার গুরুজি আমাকে ডেকে পাঠিয়েছেন? স্যার, 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 আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। এই শয়তানটা আমার সর্বনাশ করে দিয়েছে। কে কে সেই শয়তান? একই গুরুজি আপনি? হ্যাঁ, একই ম্যাডাম, এ আপনি কাকে কি বলছেন? স্যার। ভগবানের স্বরূপ গুরুজিকে আপনি বদনাম করছেন। ছি ছি ছি, আপনাকে নারী ভাবতে আমার ঘৃণা করছে। না, না। খবরদার, এইসব কেস নিয়ে আর কোনোদিন ডিস্টার্ব করবেন না। না, স্যার
আরে বাবা ছেড়ে দিন না, বাচ্চা মেয়ে কি বলতে কি বলে দিয়েছে, ও নিয়ে আমি কোনো মাইন্ড করি না। দেখেছেন গুরুজি কত বড় মনের মানুষ, তাই আপনাকে ক্ষমা করে দিয়েছেন গুরুজি। হ্যাঁ। তাহলে আমি এখন আসি। আপনি রাধে যাবেন না, স্যার। রাধে। আপনি যাবেন না, স্যার। বাবা এই যাত্রায় খুব জোর বাঁচা বেঁচে গেলাম। না না আপনারাই বলুন না, পশ্চিমবঙ্গে অনেক থানা রয়েছে, তবে একটা থানা হয়তো আমার হাতে, তাই এই যাত্রায় আমি বেঁচে গেলাম। তবে একে যদি এই মুহূর্তে আমি বাঁচিয়ে রাখি, তাহলে এই কেসটা হয়তো আর্জি করে রূপ ধারণ করতে পারে। তাহলে একে এই মুহূর্তে এখন কি করা উচিত আপনারাই বলুন। আমি আপনার দুটি পায়ে ধরছি, আমার ছেড়ে দাও। এই দেখো আমি তোমাকে আগেই বলেছি তুমি ঘন ঘন আমার পা ছবে না, কারণ আমি স্বামীজি মানুষ, আমার পা ছুলে তোমার অকল্যাণ হতে পারে। আমায় তুমি ছেড়ে দাও, আমায় তুমি যেতে আরে দাও। বাবা আমি কি তোমাকে ধরে রেখেছি নাকি? তাছাড়া তুমি যে আমাকে বাবা বলে ডেকেছো, আর বাবা হয়ে কোনোদিন কোনো সন্তানের ক্ষতি চাই বলো? তুমি কেন বোঝো না আমায় তুমি ছেড়ে দাও। আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি। আয় মা, গুরুজি, ওরে মামা, গুরুজি, ওরে পাগলি, গুরুজি, তুই কেন বুঝিস না? গুরুজি। তুই যতই আমাকে ভক্তি করবি, হ্যাঁ। ততই তুই শক্তি অর্জন করতে পারবি। হ্যাঁ, গুরুজি। তাই তোর শক্তি অর্জনের স্বার্থে এই গজমতির হারটা আমি দীর্ঘদিন ধরে সঞ্চয় করে রেখেছি রে মা। এ আপনি কি বলছেন? হ্যাঁ, আয় এই গজমতির হারটা যত্ন সহকারে তোর গলেতে আমাকে পরাতে দে। আমায় ছেড়ে দাও, আমায় তুমি যেতে দাও। ওরে মা, আমি কিছুই করার নয় রে মা, গুরুজি, যা করার তো সেই উপরওয়ালাই করবে। গুরুজি, আমি কাউকে কিছু বলবো না। আমায় তুমি ছেড়ে দাও, আমায় তুমি বাঁচতে দাও। ওরে মা, তুই কেন বুঝিস না? গুরুজি, এই এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে ভালো করে চেনে। গুরুজি, আমার যে একটাই ঠিকানা রে মা, বুঝি। হ্যাঁ আমার একটাই ঠিকানা, মেয়েদের বিছানা, 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 যা শালা মারা গেল, সত্যি সত্যি মারা গেল। কি করব বলুন, মানুষ মাত্রাই মরণশীল, আজ না হয় কাল মরতেই হবে। হ্যাঁ জন্মেছি মানে মৃত্যু অনিবার্য। তবে আমি কি খুব অন্যায় করলাম? আরে বাবা আপনারা চুপ করে বসে আছেন কেন বলুন না, আমি কি খুব অন্যায় করলাম? আরে বাবা একটুখানি ধর্ষণ করেছি, কি এমন করেছি মেনে নিতে পারতো। আরে বাবা ইজ্জত গেছে গেছে, জীবনটা তো আর খাওয়া যেত না। আপনারা কি ভাবছেন এই গাজন রঙ্গমঞ্চে আমাকে দেখে আপনাদের ভীষণ খারাপ লাগছে তাই না? একটু সাইডে লক্ষ্য করে দেখুন তো, আপনার এলাকাতে, আপনার পাড়াতে, আপনার শহরেতে প্রতিনিয়ত কুমারী বালিকা ধর্ষিতা হচ্ছে, এমনকি 70 বছরের বৃদ্ধা পর্যন্ত বাদ যাচ্ছে না। স্বার্থের জন্য ভাই ভাইয়ের মাথা কেটে দিচ্ছে, তখন আপনাদের লজ্জা লাগছে না? আর এই গাজন রঙ্গমঞ্চে আমাকে দেখে আপনাদের ভীষণ লজ্জা লাগছে তাই না? আরে বাবা শরীর থাকলে যেমন একটু আধটু জ্বর জ্বালা হয়, তেমনি একটু আধটু রেবও হয়। কারণ এই ভদ্র সমাজে আমি নষ্ট, কিন্তু আমার সমাজে আমি শ্রেষ্ঠ। অর্থাৎ অর্থাৎ এই ঘোর কলিও যুগ में जो भी साला डरेगा वो भी साला मरेगा। মানুষের মাঝে স্বর্গ নর, মানুষের মাঝে সুরাসুর, আমি সমাজে সাধু সাজা অসুর। তোমার বেধন্য আমি ধন্য আমার প্রাণ, সারা জীবন বুকের মাঝে দিও আমার প্রাণ। হৃদয় জুড়ে আছো তুমি, সারা জীবন থেকো এমন করে তুমি আমার বুকের মাঝে রেখো। সত্যি বলছো তুমি? ভালোবাসার এই উপহার রেখেছি বুকের মাঝে, সাথী হয়ে চিরদিন থাকবো তোমার সাথে। ভালোবাসার এই উপহার রেখেছি বুকের মাঝে, সাথী হয়ে চিরদিন থাকবো তোমার সাথে।
বাঁশির সুর তো তুমি না হৃদয়ের নপুর জানে গধূলির রং গায়ে মেখে বাঁচব শুধু রিমি ঝিমি বাঁশির সুর তো তুমি না হৃদয়ের নপুর জানে গধূলির রং গায়ে মেখে বাঁচব শুধু রিমি ঝিমি কি নামে রাখবো তোমাকে কানে কানে তুমি বলে দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু আমার ভাষা যদি না বুঝতে পারো, কে বাবা? আমি না তুমি? কে আপনি? কোথা থেকে এসেছেন? না মেরা ঘর হ্যায় না মেরা ঠিকানা, নিচে জমিন উপরে আসমান। কি এবারে চেনা যাচ্ছে তো? আপনাকে আমি কোনোদিনের জন্য দেখিনি তাছাড়া আপনি কে আপনাকে দেখে আমার পাগল মনে হয় যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। তুমি যখন পাগল বলো ধন্য যে হয়েছি পাগলামি, ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য জি, ধন্য আমি ধন্য হে ফকির তোমার জন্য জি, মাতাল তোমার জন্য জি, পাগল তোমার জন্য জি। এখন আমি বুঝলাম আপনি সত্যি একটা পাগল एब्सोल्युटली राइट। पागल हूँ मैं, दीवाना हूँ, प्यार का दीवाना। কে আপনি দেখুন পরিষ্কার করে বলুন আপনার আসল উদ্দেশ্যটা কি, তা নাহলে পুলিশ থেকে আপনাকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। দুঃখ নামের পেশানিতে থামলো জীবন গাড়ি, আজও খুঁজে পেলাম না কোথায় সুখের বাড়ি। ওগো বিধাতার কলমে বুঝি ছিল না কালি, তাই সুখ নামের জায়গাটাও আজও পড়িয়াছি খালি। সূর্য আরে সূর্য! কিরে চিনতে পারলি না? আরে তুই তো আমাকে ভয় লাগিয়ে দিয়েছিলি। ये आपके लिए, ये भी आपके लिए, और ये भी आपके लिए। আচ্ছা শকুন্তলা, তুমি সূর্যকে চিনলে কিভাবে? তুমি তো সূর্যকে কোনোদিন চোখেই দেখোনি। না আমি ওনাকে চিনি না, কিন্তু কিন্তু জাস্ট আমার জন্য কেন মন মনে হলো। আসলে না মানে তোমার কাছ থেকে আমার কথাটা শুনতে শুনতে আমার এই চেহারাটা বন্ধনের হৃদয়ের মধ্যে ছবির মতন আঁকা হয়ে গেছে। কি ঠিক করলাম কিনা বন্ধনী? তুমি নিশ্চয়ই আকাশের স্ত্রী। কি আশ্চর্য, সূর্যরাই তো তোমার ছোটবেলা বন্ধু, অথচ অথচ তুমি চিনতে পারলে না। কিভাবে চিনবো? কেউ যদি ছদ্মবেশ ধরে আসে তাকে কখনো চেনা যায়? তা বল বন্ধু, কেমন আছিস, কোথায় ছিলিস, আর কি বা করছিলে? বলবো বন্ধু, বলবো বলবো বলেই তো এত বছর পরে ফিরে এলাম। এক মিনিট। হ্যাঁ। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি আকাশ বলছি। কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। সূর্য, হ্যাঁ। আমার কারখানায় একটা সমস্যা দেখে আচ্ছা, দিয়েছে। আচ্ছা। এক্ষুনি আমার কারখানায় যেতে হবে। হ্যাঁ। ফিরে এসে তোর সঙ্গে জমি আড্ডা মারবো, কেমন? ওকে ওকে ওকে। আমি কি তোমার সঙ্গে? আরে কি আশ্চর্য, তুমি এত টেনশন করছো কেন? তুমি বরং সূর্যকে একটু সঙ্গ দাও। আর সূর্য, তোকে বলছি, হ্যাঁ। তুই যে এখনো হ্যান্ডসাম রয়েছিস না, তাই নাকি? তোর বন্ধনী হ্যাঁ। তোর এই প্রেমে যেন না পাগল হয়ে যায়। বুঝতে পারছিস তো? হ্যাঁ। এই বয়সে যদি আমার বউ আমাকে ছেড়ে পালিয়ে যায় না, হ্যাঁ। আমি কিন্তু বড় অসুবিধায় পড়ে যাব মাইন্ডে। এখনো তোমার ঘন ঘন প্রেমে পড়া অভ্যেসটি আছে বুঝি? তা তুমি আমার প্রেমের ফাঁদে পা দিলেও আমি তোমার প্রেমের ফাঁদে পা দেব না। কেন
কেন এসেছো এখানে? তোমাকে ভীষণ দেখবার ইচ্ছা হলো। মিথ্যে কথা, শুধুমাত্র এই কারণে তুমি এখানে আসোনি? ঠিক ধরেছো, শুধুমাত্র এই কারণে আমি এখানে আসিনি। আমার ফুটফুসি প্রেমিকা কিভাবে পরপুরুষের সাথে সংসার করছে সেটা দেখবার ভীষণ ইচ্ছা হলো। সূর্য, আকাশ চ্যাটার্জি আমার স্বামী, কোনো পরপুরুষ নয়। আকাশের সঙ্গে তোমার বিয়ে হওয়ার আগে আমরা দুজনে ঈশ্বরকে সাক্ষী রেখে আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম। আকাশের সঙ্গে তোমার মালা বদন হওয়ার আগে আমরা দুজনকে ঈশ্বরকে সাক্ষী রেখে মালা বদন করেছিলাম। তারপরে হঠাৎ তোমার একদিন মনে হয়েছিল বিয়ের পাত্র হিসেবে সূর্য নয়, আকাশে সেহু। তাই তো প্রাক্তন প্রেমিক গরিব প্রেমিক সূর্য রায়কে ভুলে গিয়ে পান পাতায় মুখ থেকে বিয়ের পিড়িতে বসে গেলে রায়। আর কি করতাম? তখন আর কি করার ছিল? আর কতদিন তোমার অপেক্ষায় দিন গুনতাম তুমি বলতে পারো? ঘরের উপর ড্রাইভারি ননদ বসে আছে, আমার বৌদি দিন রাত উঠতে বলতে আমাকে গঞ্জনা দিতে। আর কতদিন তোমার অপেক্ষায় দিন গুনতাম? তাই আমি বাধ্য হয়ে আমার দাদা বৌদির ইচ্ছায় আকাশ চ্যাটার্জিকে বিয়ে করেছি। প্রেম করলে নিজের ইচ্ছায় আর বিয়ে করলে দাদা বৌদির ইচ্ছায়? মিথ্যে কথা। আসলে তুমি লোভী, তুমি আকাশের পয়সার লোভে পড়ে গেছিলে। আকাশের পয়সা তোমার চোখ ধাঁধিয়ে দিয়েছিল। তাই তো তোমার মনে হয়েছিল বীর পাত্র হিসাবে আকাশের চাইতে সূর্যের চাইতে আকাশ অনেক সচ্ছল, অনেক সবলী। আকাশকে বিয়ে করলে তুমি সারাটা বাকি জীবন সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবে। রায়। আচ্ছা বেশ, তাই যদি ভেবে থাকি তাহলে অন্যটা কি ছিল আমার? একটু ভালো খাওয়া, একটু ভালো থাকা, একটু সুখ, একটু স্বাচ্ছন্দ্য, এগুলো কি পাওয়ার কোনো অধিকার ছিল না? আর এগুলোর মধ্যে কোনটা দিতে পারতে তুমি আমাকে? কি ছিল তোমার? কি ছিলে তুমি নিজে? গরিব, ভিখারি, বেকার। তুমি না দুমুঠো পেট ভরে খাওয়া যেত না? না ছিল মাথার উপরে একটা শক্তপোক্ত ছাদ, না ছিল নির্দিষ্ট কোনো উপার্জন। সূর্যরা শের শাড়ি বলে একটা মেয়ের মন ভোলানো যায়, কিন্তু পেট ভরানো যায় না। আচ্ছা বেশ, আমার যে কিছু ছিল না, যেটা তোমার চাই সেটা তুমি আগে জানতে না? তাহলে কেন তুমি আমাকে ওই সুখী মিথ্যে গৃহকোণে স্বপ্ন দেখিয়েছিলে? আমার যতদূর মনে পড়ে ওই রঙিন সুগন্ধে ভরা প্রেমপত্রটি, মিথ্যে সংলাপে ভরা প্রেমপত্রটি তুমি আমার কাছে প্রথম পাঠিয়েছিলে। সেই সমস্ত পুরনো দিনের কথা তুলে কি লাভ? কি পাবে তুমি? দেখো সূর্য, আমি আমার স্বামী, সন্তান, সংসার নিয়ে বেশ সুখী আছি। ইনফ্যাক্ট তুমি নিশ্চয়ই এতদিন বিয়ে থা করেছো, সাংসারিক হয়েছো, তো ভুলে যাও না সেই সমস্ত পুরনো দিনের কথাগুলোকে। দুঃস্বপ্ন মনে করে তুমি ভুলে যাও। দুঃস্বপ্ন কখনো ভোলা যায় না। তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত দুঃস্বপ্নের মতন আমার হৃদয়ে ঘা হয়ে গেছে। সেই ঘাটা আমাকে প্রতি রাতে যন্ত্রণা দেয়, যন্ত্রণা। আর এই যন্ত্রণা সেদিন ঘুরবে যেদিন এই যন্ত্রণা আমি তোমার হৃদয়ের মধ্যে ধরাতে পারবো। কি বলতে চাও তুমি? তোমাকে হারিয়ে একটা রাতও আমি শান্তিতে ঘুমাতে পারিনি। আর বিয়ের কথা বলছো? বিয়ে তো অনেক দূরের কথা। আজ পর্যন্ত কোন নারীকে আমি ভালোবাসতে পারিনি। কি চাও তুমি? ধ্বংস। সাধু সেজে অসুর হয়ে তোমার সংসারে আমি তাণ্ডব চালাতে চাই। তুমি একটু একটু করে দেখবে তোমার এই সাদের সংসারে দিনগুলো একটু একটু করে খসে পড়ছে। যাকে তুমি পয়সার লোভে বিয়ে করেছিলে তাকে তুমি একটু একটু করে ভিখারি হতে দেখবে। আর সেদিন তুমি পুতুলের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কিন্তু কিছুই করতে পারবে না। সূর্য, তুমি তো আমাকে চেয়েছিলে না? তুমি তো আমাকে চেয়েছিলে, তবে এই নাও আমাকে ভোগ করো। লক্ষ টাকা দিলে ওর আমি তোমাকে কোনো দিনের জন্য ছুঁয়ে দেখবো না। প্লিজ আমাকে তুমি বাঁচতে দাও। আমি আর টাকা মনের মধ্যে বাঁচতে পারছি না। এই সূর্য, তুমি তো আমাকে ভালোবাসতে না? তুমি তো আমাকে ভালোবাসতে। এই সূর্য, তুমি আমাকে বাঁচতে দাও। সূর্য, তুমি আমাকে বাঁচতে দাও। প্লিজ প্লিজ এখানে দাঁড়িয়ে এভাবে কেঁদো না। তাছাড়া বাড়ির অন্যরা কেউ দেখে ফেলতে পারে।
তাছাড়া তোমার চোখের জল আজও আমার সহ্য হয় না। হ্যাঁ গো হ্যাঁ, তোমার চোখের জল আজও আমার সহ্য হয় না। তো তোমার চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য এত বছর পরে আমি তোমার কাছে ফিরে এসেছি। ঠিক এমনি ভাবে চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য। মা মা তুমি এখানে, তোমার সঙ্গে দরকার আছে, তুমি একটু আমার ঘরে আসবে। মা ইনিকে সেই দুটি ঠোঁট, মায়া ভরা দুটি চোখ, তুমি নিশ্চয়ই আকাশের মেয়ে মামনি। হ্যাঁ তুমি। আমি তোমার মামা, মামা শকুনি মামা। শুকুনি মামা নই। মা 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 তুমি এত একটা হ্যান্ডসাম দাদা আছে, তুমি আমাকে আগে বলনি তো। মামনি, এই তোমার বাবার ছোটবেলার বন্ধু সূর্য রায়। মামা হ্যাঁ। তুমি এতদিন কোথায় ছিলে? আমি এতদিন আমি এতদিন ওই অ্যামাজন জঙ্গলে ছিলাম। তোমাকে আমি একদিন ওই অ্যামাজন জঙ্গলের কালো অন্ধকারের গল্পটা শোনাবো, কেমন? সত্যি? বন্ধু নেই, তোমার মেয়েটাকে আজ থেকে আমি নিয়ে নিলাম দত্ত। কি ভয় পেয়ে গেলে? মামনি, তুমি ঘরের ভিতরে যাও, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। না, আমি মামার সঙ্গে একটু জমি আড্ডা মারতে চাই। রাধে রাধে। মামা হ্যাঁ। তুমি কি হ্যান্ডসাম। হরে কৃষ্ণ। তোমার তো আমাকে জমি যাবে। জমবেই তো, জমতেই হবে, না জমলে যে আমার অঙ্কগুলো মিলবে না। সত্যি মামা? হ্যাঁ। মামা তুমি কিন্তু কোথাও যাবে না, আমি ফিরে এসে তোমার ওই কালো জঙ্গলের গল্প আমি শুনবো। ওকে ওকে ওকে। সূর্য, তুমি যদি আমার মেয়ে থেকে কোন নজর দাও, তাহলে তোমার চোখ আমি উপড়ে নেব। আমি তো তোমাকে আগেই বলেছি যে এখন আমার টার্গেট তুমি নাও, তোমার মেয়ে মামনি। এই সূর্য, এই মামনি তোমার মেয়ের মতো। মেয়ের মতন মেয়ে তো নয়। বেরিয়ে যাও বলছি, এই মুহূর্তে আমার বাড়িতে বেরিয়ে যাও। যুদ্ধ না শেষ হওয়া পর্যন্ত এই বাড়ি থেকে কেউ আমাকে উচ্ছেদ করতে পারবে না। কি চাও তুমি? শকুন্তলার বংশ সপরিবারে ধ্বংস। আমার জীবনে অনেক স্বপ্ন আছে, সেগুলো তোমার হাত ধরে পূরণ করতে চাই, কিন্তু কি করে হবে? আচ্ছা তোমরাই বলো। গরিব হই জন্ম কি অপরাধ? শুভ গরিব বলি আমাদের রিলেশনটা আমার মা বাবা কিছুতেই মেনে নিতে পারছে না। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তুমি এলে অনেক কথা এলো মিলো মনে হলো। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। মামা হ্যাঁ। তুমি আমার আশ্রমে আসতে বলেছো কেন? তোমাকে একটা সুখবর দেব বলে। আমার জীবন সুখ নেই যখন কোনো খবর সুখই নয় মামা। আরে বাবা কেঁদো না তো কেঁদো না, দেখো সুখ দুঃখ পাশাপাশি বাস করে বলে সুখকে আমরা চিনতে পারি। তাছাড়া আজ তোমার বিয়ে। মামা হ্যাঁ। তুমি তো জানো আজ যখন মন বলেনি, হ্যাঁ। কেন কেন আমার সঙ্গে রসিকতা করছো? আরে বাবা মনটা ভালো করার জন্যই তো বিয়েটার আয়োজন করেছি নাকি? কি তখন থেকে পাগলা মতন বিয়ে বিয়ে করছো? হ্যাঁ। কিসের বিয়ে? কার সাথে ভাবে? কেন তোমার সাথে আমার। সত্যি মামা হ্যাঁ। এই দুঃখের মধ্যে হ্যাঁ। তুমি আমাকে হাসিয়ে চালে। আরে বাবা হাসি নয় মামনি, হাসি নয়, আর সত্যি তোমার বিয়ে। মামা। এই দেখো তোমার বিশ্বাস হচ্ছে না? না। এই দেখবে চলো বিয়ের সমস্ত কেনাকাটা আমি করে ফেলেছি, এসো আমার সাথে। এই দেখো তোমার বিয়ে
বিয়েতে আমি কত সব কি কিনে নিয়ে এসেছি দেখো। কোথায় গেল রে বাবা? হ্যাঁ, পেয়ে গেছি। এই দেখো, এটা কি বলো তো? শাখা। শুধু শাখা নয়, সোনা বাঁধানো শাখা। কত নিয়েছে বলো তো? কত? 2,23,000। ও, বেশি কিছু নয়। এখন তোমার বিয়েটা দিতেই পারলে আমার শান্তি। ছি! মামা তুমি? হ্যাঁ। মামা বলে ডেকেছি? হ্যাঁ। মামা তুমি? নিজের মামা তো নই, শকুনি মামা। এ, মানে মানেটা খুব সহজ মামনি। তোমাকে আমি একটা গল্প বলি, শোনো। জানো তো, কয়েক বছর আগে না তোমার পিসি আমার এই আশ্রমে এসেছিল। তবে তোমার পিসি মনে মনে আমাকে ভালোবাসতো। তাই তোমার পিসির মনের আশা পূরণ করতে গিয়ে দেখলাম তোমার পিসি এই ভারতবর্ষের একটা ডাকাত রানী, মানে ডাকাতের একটা গ্যাং রয়েছে আর কি। তবে এর জন্য দায়ী তোমার পিসি নন, এর জন্য দায়ী তোমার বাবা। ঠিক সময় মতন যদি একটা সুপাত্র দেখে তোমার ওই পিসিটাকে বিয়েটা দিয়ে দিতে পারতো, তাহলে হয়তো একটা পরিবার নষ্ট হতো, গোটা ভারতবর্ষের পরিবার নষ্ট হতো না। ওই ঠিক সময় বিয়েটা না দেওয়ার কারণে গোটা ভারতবর্ষের পরিবার নষ্ট হতে চলেছে। তাই আমি ভাবলাম যে একটা নারীর জন্য কেন গোটা ভারতবর্ষের পরিবার নষ্ট হবে, তাই তোর পিসিকে আমি সরিয়ে দিলাম। এ, মানে মানে মেরে দিলাম। তবে বিশ্বাস করব, আমি তো একটু বেঈমান প্রজাতির মানুষ। তবে তোর পিসিকে আমি অতৃপ্তি নিয়ে মরতে দিইনি রে মা। হ্যাঁ, তোর পিসিকে আমি আশ্রমে ফেলে উপর চুপুর ধর্ষণ করে তোর পিসির তৃপ্তি মিটিয়েছি। তাই ভাবলাম বয়স হয়ে গেছে, এখন যা দিনকাল পড়েছে, কোন মুহূর্তে কখন পালিয়ে যাই। তাই যাওয়ার আগে তোর মনের আশাটা একটু পূরণ করে যাই রে মা। শয়তান, তুই এত বড় মেয়ে। এই দেখো, আরে বাবা, এই দেখো, আরে বাবা, মামাকে শয়তান বলতে আছে, মানুষ খারাপ বলবে। তাছাড়া তোমাকে আমি একটা কথা বলি, শোনো। জানো তো, কয়েক বছর আগে না তোমার মা আমাকে ঠকিয়েছিল। ইনফ্যাক্ট যদি বলো, অ্যাকচুয়ালি বিয়েটা হওয়ার কথা ছিল তোমার মায়ের সাথে। ও, বুঝেছি শয়তান। হ্যাঁ। তুমি আমার মাকে পাওনি বলে হ্যাঁ। তাই তার উপর পটিয়েছে তুমি আমাকে বিয়ে করতে চাইছো। পালিয়ে যাবে কোথায় মামনি? আরে বাবা, পালিয়ে গেলে বিয়েটা হবে কি করি? তাছাড়া বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে। আর এই মুহূর্তে যদি তুমি পালিয়ে যাও, তাহলে মানুষ আমাকে খারাপ বলবে। প্লিজ না বলো না, একবার বিয়েটা হয়ে যেতে দাও, একবার এই বিয়েতে রাজি হয়ে যাও। দেখো না, শব্দটা আমার মোটেই ভালো লাগে না, এত অধৈর্য হলে হয় না। একবার এই বিয়েতে রাজি হয়ে যাও। কেন না না করছো? মেয়ে ছেলে অত অধৈর্য হলে হয়? অত অধৈর্য কিসের? সত্যি এখনকার মেয়েদের একটু ধৈর্য শক্তি নেই। চুপি চুপি প্রেম করছে, অথচ বাবা মাকে বলছে না। যে বাবা মা এত কষ্ট করে লালন পালন করে মানুষ করলো, সেই বাবা মার কথা শুনছে না। ছাতনাতলা থেকে পুরনো প্রেমিককে নিয়ে এসে, প্রশাসন নিয়ে এসে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে বসেছে। কেন? বর্তমান সমাজে সবার বিয়ে হয়ে যাচ্ছে, তোমার হচ্ছে না, আমার হচ্ছে না। কেন হচ্ছে না? দাঁড়াও, আজকে তোমার নিজে হাতে আমি একটু সাজিয়ে দেবো, পাগলামো করো না। এই দেখো, তোমাকে সাজিয়ে দেওয়ার জন্য আমি কত সব কি কিনে নিয়ে এসেছি। দেখো, এসব জিনিস এখনকার উচ্চ পরিবারের মেয়েরাও পায় না। কেন জানো? কারণ এখন আর কেউ ঘটা করে বিয়ে করতে চাইছে না, সব লাভ ম্যারেজ। হ্যাঁ, তাই তোমার বিয়েটা ঘটা করে দেওয়ার জন্য আমি এত সব আয়োজন করেছি, বড় বাজার থেকে নিয়ে এসেছি। এসো আমার কাছে সরে, নিজে হাতে তোমাকে আমি একটু সাজিয়ে দিই। দেখি, বাহ, খুব সুন্দর লাগছে, বিউটিফুল লাগছে, তোমাকে কিউট লাগছে। এসো আমার সাথে, দাঁড়াও, দেখি, দেখি, বাহ, খুব সুন্দর লাগছে। এই ভাই, এখানকার মানুষ তোদেরকে অনেক অর্থ ব্যয় করে নিয়ে এসেছে, আর আমিও আমার ভাগ্নের বিয়েতে তোদেরকে অনেক অর্থ ব্যয় করে আমি এখানে নিয়ে এসেছি। ভাগ্নের বিয়ে বলে কথা, ওই দীর্ঘদিন ধরে বিসমিল্লাহ খা মিলাদ খানের সানায় শুনে শুনে আমার কান ঝালাপালা হয়ে গেছে। ভাগ্নির বিয়ে বলে কথা তো, একটা রঙ্গরসের সুর বাজিয়ে দে ভাই। আবার তুমি ভুল করলে শকুন্তলা।
আবার তুমি অন্যায় করলে। না, আমি কোনো ভুল কোনো অন্যায় করিনি। বন্ধুর সাথে নেশা তুমি এতটাই নিচে নেমে গেছো যে একটা মেয়ের বয়সে মেয়েকে তুমি বিয়ে করতে চাইছিলে বিয়ে। হ্যাঁ, মামনির আজ বিয়ে হবেই, কেউ আটকাতে পারবে না। তবে আমার সাথে নয়, আমি একটু রসিকতা করতে গিয়েছিলাম। তার জন্য যে আমার প্রাণটা বেঘরে যাবে আমি ভাবতে পারিনি। বিয়েটা কার সাথে হবে জানো? শুভ। মামা 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 তোমার বুকে রক্ত, প্লিজ হেল্প মি, মামাকে হসপিটালে নিয়ে যেতে হবে প্লিজ। নো 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 নো, আমার হাতে আর বেশি সময় নেই। তুমি শুভর মামা? হ্যাঁ, আমি বলেছিলাম না আমি তোমারও মামা, আমি শুভরও মামা, মানে আমি ইউনিভার্সাল মামা। আসলে কি হয়েছে জানো তো মামনি? মামা, তোমার মা তো একটু লোভী চরিত্রের নারী, তাই তোমার মাকে পানিশমেন্ট দিতে গিয়ে তোমারই মায়ের বিষয় সম্পত্তি সব আমার নিজের নামে করে নি। আমি তোমাদের দুজনার নামে উইল করে দিয়েছি। শুভ, ওরে বাবা আমার, আমি বেঁচে থাকতে থাকতে আমার এই বুকে রক্ত নিয়ে তুই মামনি স্মৃতিতে রাঙিয়ে দে বাবা। ওরে মামনি, ওরে মামা, এই সমাজে আমাকে কেউ বুঝলো না রে মা। আমি সাধু না আমি অসাধু, তাই আমার এই বুকে রক্ত তোর স্মৃতির সিঁদুর হই আমার এই সাধু রূপটা বিশ্ব মাঝে প্রচার করবি রে মা। শকুন্তলা, শকুন্তলা, তোমার হাতে রিভলভারটা একবার দাও প্লিজ, তাড়াতাড়ি দাও, আর দেরি করো না, আমার হাতে বেশি সময় নেই। এটা নিশ্চয়ই তোমার স্বামীর রিভলভার। এটা আমি নিজে নিজেকে গুলি করে মেরেছি, কেউ আমাকে গুলি করে মারেনি। এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে, পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। এই সূর্য, এই তুমি কি পারো না আমাকে ক্ষমা করতে? বলো না সূর্য, তুমি কি পারো না আমাকে ক্ষমা করতে? দিয়েছি তোমাকে আমি অনেক আগে ক্ষমা করে দিয়েছি। আসলে কি হয়েছে জানো তো শকুন্তলা, মানুষের মৃত্যু যে এত বেদনাদায়ক আমার জানা ছিল না। যেদিন তোমার এই মেয়েটাকে আমি প্রথম দিন দেখেছিলাম না, সেদিন আমার কেমন জানি বড় ভালো লেগেছিল। তাই তো প্রতিশোধের নেশাটাও আস্তে আস্তে কেমন জানি কমে গেছে। সূর্য, তুমি অনেক যত্ন করি আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারোনি? তুমিও কি একটু এই সূর্য, এই অন্যায় করেছি আমি, তবে শাস্তি কেন তুমি পাবে সূর্য? এই সূর্য, সূর্য, নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর রেখো না। নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর রেখো না। কেন তাকে ধরে আছো হৃদয়ে, বিদায়ের পর কেন ছাড়নি? সূর্য।
জবাব দেবে যদি বলি আমি হেরেছি, তুমিও কি একটু হারনি? কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? এই সূর্য, এই তোমার কি হয়েছে? এই তুমি কথা বলছো না কেন? এই আমি তোমার শকুন্তলা গো,